আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব একটি নন ফোর্সড রেফ্রিজারেশন সিস্টেমের আপনার ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম। এটা হলো একটি নন ফোর্সড রেফ্রিজারেশন সিস্টেম। এটা নন ফোর্সড রেফ্রিজারেশন সিস্টেমে কী কী থাকে আগে আমরা এগুলো জানবো। প্রথমত থাকে আপনার মনে করেন এই যে সিঙ্গেল ফেস, যেটা হলো পজিটিভ আর্থিং আর নেগেটিভ। একটা 3 পিন প্লাগ থাকবে, ঠিক আছে। তারপরে একটা থার্মোস্ট্যাট থাকবে, যে থার্মোস্ট্যাট থাকবে, একটা টাইমার থাকবে, একটা কুলিং ওভারলোড থাকবে, একটা হিটার থাকবে, আর একটা ফিউজ থাকবে সেফটির জন্য, একটা কম্প্রেসর থাকবে, আর একটা ওভারলোড থাকবে একটা রিলে, আর থাকবে একটা মনে করেন ডোর সুইচ থাকবে, একটা লাইট থাকবে, আর একটা ফ্যান থাকবে। এই হলো মনে করেন আপনার ইকুইপমেন্ট নেম। এটা মূলত কাজ করে আপনার সর্বপ্রথম আপনার মনে করেন মেন ফেজ, মানে আপনার ব্রেকার থেকে যে ফেজ আসবে সরাসরি ওই ফেজ থেকে আপনি এখানে আপনার থার্মোস্ট্যাটে ইন হবে। এই যে থার্মোস্ট্যাটে আপনি ইন করছেন, থার্মোস্ট্যাট থেকে আপনার কমন হয়ে সে সরাসরি মনে করেন এখানে এই যে মনে করেন লাইট, সে লাইটে যাবে, ঠিক আছে। লাইট থেকে সে মনে করেন এখানে আবার হয়ে লাইট থেকে সে সিরিজ হয়ে সে সরাসরি মনে করেন এখানে আপনার ডোর সুইচে যাবে। ডোর সুইচ থেকে মনে করেন যখন আপনি ক্লিক করবেন তখন ফ্যান জ্বলবে, ঠিক আছে। মানে ক্লিক করবেন বলতে আপনি যখন মনে করেন ইয়াটা লাগাবেন তখন ফ্যান চলবে। এই যে মনে করেন এখান থেকে মাঝখানে কমন থেকে একটা সরাসরি ফ্যানে লাগাবেন। আর অপর পাশ মনে করেন আপনার যে 4 নাম্বার পিন আছে টাইমারের, ওই টাইমারের 4 নাম্বার পিনের সাথে লাগাবেন। আর ডোরের অপর পিন যেটা মনে করেন একটা ইন হয়েছে একটা আউট হয়েছে, সরাসরি মনে করেন আপনি নিউট্রালের সাথে কমন করে দিবেন, ঠিক আছে। আর এখান থেকে মনে করেন এই যে অপর পাশ থেকে আপনার যে ফেস থার্মোস্ট্যাট মানে একটা সুইচ, এই সুইচ থেকে অপর যে ফেস, এই ফেস থেকে সরাসরি আপনি এখানে যে টাইমারের যে 3 নাম্বার পিন, এই যে 3 নাম্বার পিনে দিবেন। 3 নাম্বার পিন থেকে সরাসরি মনে করেন আপনি এখানে যে মনে করেন আপনার এই যে 1টা 2টা 3টা 4টা টোটাল মনে করেন টাইমারের 4টা টার্মিনাল আছে। আপনি সরাসরি থার্মোস্ট্যাট থেকে একটা পিন 3 নাম্বারে দিবেন, আর একটা পিন মনে করেন 1 নাম্বার থেকে যে 1 নাম্বার পিন সরাসরি আপনার এখানে যে ডাইরেক্ট হিটারে যাবে। এই যে এখান থেকে দেখেন এই যে হিটারে যাচ্ছে। আর অপর যে পিন আছে যে 2 নাম্বার পিন সরাসরি মনে করেন আপনার এখানে কুলিং ওভারলোড হয়ে পরে মনে করেন হিটারে যাবে। এটা দেওয়ার মেন কারণ হলো এটা তো নন ফোর্সড আপনার কুলিং ওভারলোড থাকে। যখন আপনি মনে করেন পর্যাপ্ত পরিমাণ আপনার রেফ্রিজারেশনে আপনার রেফ্রিজারেটরে আপনার আইস জমলে চেম্বারে, তখন সে অটোমেটিক সে মনে করেন আপনার কুলিং ওভারলোড কিন্তু নর্মালি ওপেন অবস্থায় থাকে। যখন পর্যাপ্ত পরিমাণ বরফ হয় তখন এই কুলিং ওভারলোড আপনার এনওটা এনসি হবে। যখন বরফ হবে তখন সে হিটারকে লাইন দিবে, তার মানে লাইনটা ক্লোজ হবে, হিটারকে লাইন দিবে। হিটারকে লাইন দেওয়ার সাথে সাথে মনে করেন যে এভাবে সে মনে করেন তার মানে সে মনে করেন হিটারে চলবে, ঠিক আছে। আর অপর পাশ থেকে যে মনে করেন 4 নাম্বার পিনটা, এই যে 4 নাম্বার পিন সরাসরি মনে করেন সেখানে ওভারলোডে যাবে। ওভারলোডে এখানে কানেকশন হয়ে সে কমনে যাবে, ঠিক আছে। আর এখান থেকে মনে করেন আপনার যে কম্প্রেসর, এটা হলো কম্প্রেসর। এই কম্প্রেসরে 3টা টার্মিনাল আছে, একটা হলো কমন, একটা হলো স্টার্টিং, একটা হলো রানিং। এখানে মনে করেন আপনার কমন তো মনে করেন ডাইরেক্ট ওভারলোড হয়ে পরে কমনে যাবে। আর স্টার্টিং আর রানিং এখানে মনে করেন এই যে এখানে রিলে বসবে। স্টার্টিং রানিংয়ে মনে করেন আপনার 2 পিনের রিলে বসবে, ডাইরেক্ট মনে করেন পোর্টে ঢুকাই দিলে ঢুকবে। আর এখান থেকে মনে করেন যে আপনার এখান থেকে যে নিউট্রাল, ওই নিউট্রালটা সরাসরি মনে করেন আপনার এই যে নিউট্রালটা সরাসরি মনে করেন আপনার এখানে মনে করেন রিলেতে লাগাই দিবেন। আর ফিউজ হয়ে যে মনে করেন যেটা মনে করেন হিটার হয়ে সরাসরি ফিউজ হয়ে যেটা আসবে এটা মনে করেন নেগেটিভে লাগাই দিবেন, ঠিক আছে। এটা হলো একটা মনে করেন নন ফোর্সড রেফ্রিজারেশনের ইলেকট্রিক ডায়াগ্রাম। এটাও সেম। আর এটা হলো ওয়ালটনের মনে করেন নন ফোর্সড রেফ্রিজারেশন ডায়াগ্রাম, সেম। আরেকটা হলো আপনার মনে করেন আরেকটা আছে যে এই যে রেফ্রিজারেটরের ইলেকট্রিক ডায়াগ্রাম। এটা হলো মনে করেন আপনার ওয়ালটনের ক্যাপাসিটর সহ। যদি আপনার ক্যাপাসিটর থাকে জাস্ট আপনি মনে করেন সব কিছু সেম, জাস্ট মনে করেন আপনার এখানে স্টার্টিং আর রানিংয়ের সাথে ক্যাপাসিটর সংযোগ করবেন। আর নিউট্রালটা সরাসরি মনে করেন এই যে নেগেটিভে লাগাবেন। এই যে নিউট্রালটা আপনার নেগেটিভে লাগাই দিবেন। এই দেখেন নেগেটিভ মনে করেন আপনার রানিংয়ে যে মনে করেন নিউট্রালটা আছে, আপনার রানিং পয়েন্টে নিউট্রালটা মনে করেন লাগাই দিবেন। আর এখান থেকে ফিউজ সরাসরি নিউট্রালে লাগাই দিবেন।
হলো পার্থক্য, আর এছাড়া সবগুলোই সেম। সো সবাইকে ধন্যবাদ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।